দেখেন ভাই, জীবনটাই বৃথা। সামনে আমার 70 বছরের, 70 না 80 বছর বয়সের বৃদ্ধা, ওনার সাথে দৌড়ে পারছি না। কি অবস্থা! সামনে পাহাড় আছে, 1/2 কিলো শুধু উপরের দিকে উঠতে হবে, 500 মিটার। অলরেডি আমরা কয়েকটা পাহাড় বের করে এসেছি, সামনে আরো উঁচু পাহাড় আছে। দম নেওয়ার জন্য যাতে আদা লবণ নিয়ে নিচ্ছি। ওকে, ফাইনালি রাজকান্দি ম্যারাথনের জন্য পূর্ব নির্ধারিত আমি, শফিক ভাই, রুহুল ভাই এবং উচ্ছ্বাস ভাই রওনা দিয়েছিলাম মৌলভীবাজারের কমলগঞ্জের উদ্দেশ্যে। তো আগের দিন আমরা চলে গিয়েছিলাম পূর্ব প্রস্তুতি হিসাবে ম্যারাথন শুরু করার জন্য। যেহেতু 6টায় ম্যারাথন, সকাল 6টায়, সেই জন্য আমরা রাত 4:30টায় দাঁড়িয়ে ঘুম থেকে উঠে হোটেলের রুম থেকে উঠে দাঁড়িয়েছিলাম বাসের জন্য। রাতে আমরা বাসে করে পাহাড়ি অঞ্চল দিয়ে ঠিক 6টার আগে আমরা সঠিক স্থানে উপস্থিত হই এবং গিয়ে যেটা দেখলাম সেটা এই যে দেখেন, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, তাঁবু করে যারা হোটেল পায়নি বা যারা আগে থেকেই ওই জায়গায় নির্ধারিত স্থানে থাকার প্ল্যান করে এসেছিল, তারা তাঁবু করে অনেক সুন্দর একটা পরিবেশে ছিলেন। তো আমরা ফাইনালি শুরু করার আগে ফটো সেশনগুলো সেরে নিলাম এবং আমি, শফিক ভাই, রুহুল ভাই এবং উচ্ছ্বাস ভাই যাওয়ার আগে কিছু ছবি ভিডিও তুলে আমরা ফাইনালি প্রস্তুতি নিলাম। এবং দৌড় শুরু করার আগে সবাই শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুতির জন্য এখানে শারীরিক কসরত বা ব্যায়াম করে সবাই শরীর জ্বালিয়ে নিয়েছিল। তো আর ম্যারাথন শুরু করার পরে ম্যারাথনে যা যা থাকছে, আমি যে সব জায়গায় ভিডিও করেছি, ছবি তুলেছি, সবগুলো এই ভিডিওতে আমি ইনক্লুড করব। আপনারা আশা করি পুরো ভিডিওটা দেখবেন, কারণ এই ম্যারাথনটা আসলে 25 কিলোমিটার হলেও এটা প্রায় কী বলবো 50-60 কিলো সমান হবে, কারণ পাহাড়ে ওঠা নামা এটা আসলে খুবই একটা কষ্টকর বিষয় ছিল। ফাইনালি আমরা শুরু করতে যাচ্ছি। আশা করি পুরো ভিডিওটা আপনারা দেখবেন, পুরো ভিডিওটার সাথে থাকবেন এবং ভিডিওটি কেমন হলো সেটা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে আশা করি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে। শুরু করলাম, প্রায় 1 কিলোমিটার চলে এসেছি। খাওয়া নিচ্ছে।
ভাই আপনারা করতেছি আমার এটাতে বুঝবেন বুঝবেন চেহারা দেখান হ্যাঁ হ্যাঁ আমার সাথে দেখেন বিদে আমিন বয়স কত বিদিয়ান বয়স 11 অংশ নিয়েছে 25 কিলো না 25 কিলোতে অংশ নিয়েছে অবস্থা রাস্তার দেখেন কি জায়গা পার হয়ে আসতে হয়েছে একদম খারাপ পাহাড় পাহাড় মাত্র সূর্য উঠতেছে আরে বাবুরে এখানে উঠতে হবে অনেক উপরে একদম খারাপ পাহাড় উপরে উঠতে হবে ধন্যবাদ ভাই ভাই টিলার নাম কি হ্যাঁ রিজার্ভ পাহাড় এখানে ফাস্ট করা যাবে না অসম্ভব আমি ফার্স্ট ওরে ও পড়ে যাচ্ছি একদম জঙ্গলের ভিতর দিয়ে
যাচ্ছি এই মুহূর্তে। ঠিক জঙ্গলের ভিতর দিয়ে আবার ব্যাক করতে হবে। একদম শুনশান নীরবতা। হাঁটুতে ব্যথা, পায়ে আগে ইঞ্জুরি ছিল, ব্যথার জন্য এখন হাঁটাই কষ্ট হচ্ছে। অন্তত পক্ষে পায়ে ব্যথাটা না থাকলে আর একটু ভালো করতে পারতাম। ইউটার্ন নিয়ে চলে আসছে। ও গুড জব ভাই। ওকে, হ্যাঁ শিওর, ডান। ঠিক আছে স্যার। এখন 500 মিটার উপরে উঠতে হবে। এ লাঠি আনি নাই, এখন তো কষ্ট হবে। জাহাঙ্গীর শাহ মাজার। আমরা এখানে আসতে চাই, সবাই খেলাধুলা করতে হবে। আরে সবই চলো, এটা সব আমার। এ লাঠি বড়টা নে। শরীর তো চলে না রে ভাইয়া। আরে ভাইয়া, আরে ভাইয়া, এই ম্যারাথনটা আসলে খুব কষ্ট হয়েছে। উপরে উঠলাম, এখন নিচে নামতেছি। সাবধানে নামতে হবে, এরকম পাঁচ সময় নামতে হবে। ইউটার্নে চলে এসেছি। বিরিয়ানি খাবো, বিরিয়ানি খাবো, বিরিয়ানি। আমি চলে আসলাম। হামলা চলিয়ে দেবে, চলিয়ে দাও। আচ্ছা না কোনো এর করে বাত করলেন বাড়ি নিয়ে দেখতে তো আমার লোক হামলা চলিয়ে দাও। আর সবাই রিজবেন্ট নিজ নিজ দায়িত্ব করে নেবেন। কমলা কোথায়? এই যে কমলা এই দেখেন। আরে অ্যাক্টিভ কাজ করো, আরে অ্যাক্টিভ কাজ করো, চালু করি চালু করিয়া। হবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। পাশাপাশি একটু বাস খাবেন। ইউটার্ন। একদম খারাপ হচ্ছে।
ভাই যান 500 মিটার সামনে অনেক কষ্ট হবে, দম নিয়ে যান। দম নিয়ে যায়, আস্তে আস্তে যায়, লাঠি নিয়ে যায়। লেটস গো গাইস, ওয়েল ডান, ওয়েল ডান। ট্রাফিক লাগছে ভাই, লাঠি ছাড়া কেউ যায় না, অনেক উপরে উঠতে হবে, অনেক উপরে উঠতে হবে। লাঠি দিবে ইস, ভাই লাঠি ছাড়া যায় না, অনেক উপরে। লাঠি তো সামনে লাগবে না আবার। হ্যাঁ আগান। আমরা কি এমন কাছে চাইছিলাম কাচ্চি শেষ হয়ে যাচ্ছে। এইভাবে লাঠি নিয়ে চলছিল তো পাবলিক ভয় না দিলে মারার জন্য লাঠিটা এনে রাখা যায়, লাঠি পরে আরেকটা নিব না। সামনে ওই দিলে লাঠি পাবো না। ডাউনেও লাঠি লাগে, ভালো তারপর যাই। দৌড়ান সামনে তো ডাউন আছে না খারাপ। দৌড়ান ও ফাইন ভিডিও করতেছে ভাই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। লাঠি নিয়ে যান, লাঠি ফালাইন না, লাঠি লাগবে, লাঠি ফালান না। লাঠি নিয়ে যান ভাই, ও সরি। লাঠি নিয়ে যান ভাই। আমার লাঠি হলো ভাই কুরকুরে চিপসের মতো, তেরা বেকা হোক তবু আমার, তেরা বেকা হইলেও তবু আমার সাপোর্ট দিবে ভাই। থ্যাংক ইউ। লাঠি নিয়ে যান। না 5 কিলো ভাই, 13.5 হয়ে যাচ্ছে, 13.5 হয়ে যাচ্ছে। শাবাশ শাবাশ শাবাশ, থ্যাংক ইউ। সামনে সারপ্রাইজ আছে, সারপ্রাইজ আছে সামনে। লাঠি নিয়ে যান। এটা 25 কিলো হইলো, একদম বিশ্বমানের ম্যারাথন, একদম বিশ্বমানের। একদম আমরা দৌড়াইতে রাজধানী থেকে কে কার্টন চলে আসছে ভাই। বলেন অনুভূতি বলেন ভাই। ভাই কঠিন খেলাধুলা হচ্ছে। কোথেকে আসছেন? ঢাকা থেকে। ঢাকা থেকে ভাই, পিছনের ভাই সেই খেলা হচ্ছে ভাই। কই থেকে আসছেন? চট্টগ্রামের ভাই। কাচ্চি শেষ হয়ে যাচ্ছে, পাই ইনজুরি নিয়ে
স্প্রে করতে হবে পায়ে মনে হয়, কিন্তু স্প্রে তো পায়ে এক জায়গা তো নাই। এটা নামতে হবে খাড়া। হাইটে যেতে হবে আদৌ। তিন মিনিটের বেশি নাকি রেস্ট করা যাবে না। মানে বেশি হয়ে গেলে আবার আগেই বলেছিলাম আমার ডান পায়ের ইনজুরির কারণে শেষ করতে পারি কিনা সন্দেহ ছিল। এখন প্রায় আর 1 কিলোমিটার মতো বাকি আছে। একদমই আর এগোতে পারছি না পায়ের ব্যথায়, ডান পায়ের ব্যথায়, হাঁটুর ব্যথায়। তো আর বাকি আছে সামনে এই রাস্তাটুকু, পরে ওই এই বনটা পের হলেই মোটামুটি শেষ। 25 কিলো। হ্যাঁ, সুস্থ থাকলে কষ্ট হতো না, কিন্তু অসুস্থ থাকার কারণে 25 কিলোটা অনেক কষ্ট হয়ে গেল। তারপরে সকালের কাছে দোয়া চাই যেন বাকি রাস্তাটুকু শেষ করতে পারি। এই ছিল আমার রাজকান্দি হিল ম্যারাথনের কিছু ছবি এবং ভিডিও। এই স্মৃতিগুলো রেখে দিয়েছিলাম। ফাইনালি আমি 25 কিলো শেষ করতে পেরেছিলাম। সুন্দর একটি মুহূর্ত ছিল। আশা করি আপনাদের এই ভিডিওর স্মৃতিটুকু মনে রাখবেন, আমারও মনে থাকবে আজীবন। রাজকান্দি হিল ম্যারাথনে একসাথে আমাদের কিছু স্মৃতি ছিল, এই স্মৃতিগুলো ফ্রেমবন্দি করেছে ওইখানকার যারা ম্যানেজমেন্টে ছিল তারা। তো ধন্যবাদ সকলকে, আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।